আসসালামু আলাইকুম। আমাদের কাছে অনেক সময় অনেক কাপল আসে, একেকজনের একেক রকম প্রবলেম নিয়ে আসে। প্রত্যেকেরই আসলে আলাদা কাহিনী। কোনো মানে সব কাপলের একই কাহিনী বা মোটামুটি কমন কাহিনী তা কিন্তু না। প্রত্যেকেরই আলাদা কাহিনী। প্রত্যেকের একেকজনের একেক রকম সমস্যা। কারো হয়তো শ্বশুর-শাশুড়িকে নিয়ে সমস্যা, কারো দেবর-ননদকে নিয়ে সমস্যা, কারো স্বামীকে নিয়ে সমস্যা, কারো বাচ্চা নিয়ে সমস্যা, কারো বাচ্চা হচ্ছে না এটা নিয়ে সমস্যা, কারো ওয়াইফকে নিয়ে সমস্যা, কারো জব নিয়ে সমস্যা। কেউ হয়তো চায় তার ওয়াইফ ঘরে থাকুক, কেউ হয়তো চায় তার ওয়াইফ একটু এক্সট্রোভার্ট হোক। কারো কথা হচ্ছে আমার ওয়াইফ বা আমার হাজবেন্ড রোমান্টিক না, সোশ্যাল না। কেউ আবার ভাবে যে তার হাজবেন্ড অতি ফ্রেন্ডলি, তার বন্ধু বান্ধব অনেক বেশি। তো প্রত্যেকের কাহিনী আলাদা, এক একটা কাপড়ের এক এক রকম কাহিনী। দেখা যাচ্ছে যে আমাদের সমাজে ডিভোর্স অনেক বেড়ে গেছে, সেপারেশন অনেক বেড়ে গেছে। তো আমরা হুটহাট করে একটা উপদেশ দিয়ে থাকি। মানে আমরা আসলে একটা জিনিস আইডিয়াল ভেবে সেই অনুযায়ী একটা উপদেশ দিয়ে থাকি আমরা যতজন সাইকিয়াট্রিস্ট আছে মোটামুটি, যে আমরা কোন একটা কাপল যদি কোনো একটা প্রবলেমে থাকে তো আমরা মোটামুটি একটা আইডিয়াল একটা পথ দেখাই যে এই পথে গেলে অন্তত আপনারা একটু সেফ থাকবেন, প্রবলেম কম হবে। তবে সব ক্ষেত্রে কিন্তু সবার জন্য কিন্তু একই রকম উপদেশ সম্ভব না। তবে যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে মানে কম্প্রোমাইজ জিনিসটা থাকতে হবে একটা ফ্যামিলিতে। একটা কম্প্রোমাইজ জিনিসটা অবশ্যই থাকতে হবে, হাজব্যান্ড ওয়াইফ দুজনকে কম্প্রোমাইজ করতে হবে। এটা হচ্ছে প্রথম কম্প্রোমাইজ। দুই নাম্বার হচ্ছে তাদের নিজেদের যে পরিবার, যেমন একটা ফ্যামিলিতে অনেকে থাকতে পারে, বাবা মা থাকতে পারে, ভাই থাকতে পারে, হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারে, তাদের ছেলে মেয়ে থাকতে পারে। তো পুরোটা একটা ফ্যামিলি। তারপরও হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা নিয়ে কিন্তু আলাদা একটা ফ্যামিলি। যদি আলাদা নাও থাকে ওই ফ্যামিলির ভিতরে তারাও কিন্তু একটা ছোট ফ্যামিলি অবশ্যই। তো তাদের নিজস্ব কিছু ব্যাপার থাকবে যে এইসব বিষয়ে শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ নিজেরাই ডিসিশন নেবে। যেমন তার বাচ্চার ব্যাপারে, বাচ্চা স্কুল কোথায় পড়বে, কি পড়বে, ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম, কিভাবে পড়বে, এইসব ব্যাপারে কিন্তু মানে ছেলের বাবা মা বা মেয়ের বাবা মা কথাবার্তা বা তাদের সিদ্ধান্ত অত গুরুত্বপূর্ণ না। এইসব ব্যাপারে হাজব্যান্ড ওয়াইফের সিদ্ধান্তই ফাইনাল। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেসব বিষয়ে হাজব্যান্ড ওয়াইফের সিদ্ধান্তটা ফাইনাল, সেসব বিষয় যেন অন্য কেউ ইন্টারফেয়ার না করতে পারে। এটা। তিন নাম্বার হচ্ছে তাদের নিজস্ব কিছু ব্যাপারে যাতে পরিবারের থার্ড পার্সন ইন্টারফেয়ার না করতে পারে। চার নাম্বার হচ্ছে অবশ্যই ছেলে এবং মেয়ে প্রত্যেকে আসলে তাদের বাবা মার প্রতি দায়িত্বশীল। কারণ বাবা মা বয়স হয়ে যায়, তাদের অবশ্যই কিছু না কিছু দায়িত্ব থাকে। তারা যেন উভয়ের বাবা মার প্রতি দায়িত্ব পালন করে। এমন যেন না হয় যে ছেলে তার বাবা মার প্রতি দায়িত্ব পালন করতেছে কিন্তু মেয়েকে, তার ওয়াইফকে তার বাবা মার প্রতি দায়িত্ব পালন করতে দিচ্ছে না। এইভাবে যদি একতরফা চলতে থাকে একসময় কিন্তু বিতৃষ্ণা চলে আসে এবং সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তো দুজনকেই আসলে সমানভাবে সমানভাবে তাদের পিতামাতার প্রতি দায়িত্ব পালন করতে হবে। তারপর হচ্ছে আপনি ৫ নাম্বার যেটা খুবই ইম্পর্টেন্ট, আপনি বাইরে যেই জবই করেন, আপনি বাইরে যেই জবই করেন, যেই কাজই করেন, আপনি হয়তো অনেক বড় ডাক্তার বা আপনি হয়তো প্রফেসর কলেজে কলেজে বা ভার্সিটির প্রফেসর, আপনি হয়তো মিনিস্ট্রিতে চাকরি করেন, আপনি হয়তো জব করেন, অনেক বড় জব করেন, অনেক বড় বিজনেসম্যান, কিন্তু আপনি যখন বাসায় ঢুকেন আপনি একজন হাজবেন্ড এবং একজন বাবা। তেমনি আপনি একজন ফিমেল, হয়তো অনেক বড় ডাক্তার, গাইনি ডাক্তার হতে পারেন, আপনি অনেক বড় কর্পোরেট অফিসে জব করেন বা সিইও বা এমডি হতে পারেন ব্যাংকের। কিন্তু আপনি যখন বাসায় ঢুকেন আপনি কিন্তু একজন ওয়াইফ বা মা। তো যখন আপনারা বাসায় থাকবেন, মানে এটা আমি যেটা মানে আমরা অনেক পেশেন্টের ক্ষেত্রে ফেস করি, যখন আপনি বাসায় থাকবেন আপনি মানে এই অফিসের এই ক্যারেক্টারটা আপনি বাসার বাইরেই রেখে আসবেন। বাসায় যখন আপনি আসবেন আপনি একজন হাজবেন্ড বা বাবা, বা আপনি একজন ওয়াইফ বা মাদার, এই চিন্তা করবেন এবং আপনি সেই অনুযায়ী রোল প্লে করবেন এবং দায়িত্ব পালন করবেন। না আপনি যদি বাসায় এসেও প্রফেসরের মতন ভাব মানেন, অর্ডার মানেন আপনার ওয়াইফকে, এটা দাও, ওইটা দাও, এটা করো, ওইটা করো, এবং আপনি যদি নিজেকে মানে অনেক বড় কিছু ভেবে কিছু না করেন তাহলে কিন্তু হবে না। আপনার যেমন অবশ্যই আপনার কিছু দায়িত্ব আছে পরিবারে, যেমন বাজার করা, বাচ্চা কাচ্চা খেয়াল রাখা, তাদের খরচ দেওয়া, টাকা পয়সা দেওয়া, কি লাগবে সবকিছু খেয়াল রাখা, ইভেন সবকিছু বাইরের সাথে যেগুলো রিলেটেড, মনে করেন আপনার গাড়ি আছে, গাড়ির ড্রাইভারকে মেনটেন করা, প্রতিটা জিনিসই কিন্তু আপনার দায়িত্ব পালন করতে হবে। ইভেন বাসার বাচ্চারা যদি অসুস্থ হয়, ওয়াইফ অসুস্থ হয়, সেটা দেখভাল করাও আপনার দায়িত্ব। তেমনি আপনার ওয়াইফেরও অবশ্যই দায়িত্ব হবে। উনি বড় ডাক্তার হতে পারে, বড় কোম্পানিতে জব করতে পারে, কিন্তু উনি যখন বাসায় আসবে ওই ক্যারেক্টারটা উনি বাইরে রেখে আসবে। উনি বাসায় এসে উনি ওয়াইফের দায়িত্ব পালন করবে, বাচ্চাদের দেখাশোনা করবে,
টুকটাক রান্না যা করতে পারে করবে, এভাবে মানে সবাই আসলে সবার রোল ঠিক মতো প্লে করতে হবে, প্রত্যেকেরই রেসপন্সিবিলিটি আছে, এটা যদি প্লে করতে পারে ঠিক মতো এবং সে যদি কম্প্রোমাইজ করতে পারে তাহলে আসলে ফ্যামিলিতে প্রবলেমটা একটু কম হয়। এবং তাদের অবশ্যই দেখতে হবে যে তাদের ইন্টারনাল ব্যাপারে যেন বাইরের মানুষ ইন্টারফেয়ার না করতে পারে, এবং প্রত্যেকেই প্রত্যেক বাবা মার প্রতি অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। এছাড়াও কিছু সমস্যা তো থাকবে, এটা আসলে বলে শেষ করা যাবে না, কিন্তু বেসিক আসলে মানে যদি প্রধান কিছু জিনিস বলি, এগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।